আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এলাম আপনাদের সাথে হর্নেট 2.0 নিয়ে কথা বলতে। গত ২৭শে সেপ্টেম্বর সম্ভবত বাংলাদেশের বাজারে হোন্ডা লঞ্চ করলো হর্নেট 2.2। এই বাইকটি লঞ্চ হওয়ার পর থেকে এটা নিয়ে মানে প্রচুর কথাবার্তা চলছে। অনেক কম্প্যারিজন বাইকটি নিয়ে অনেক মানুষের অনেক কোশ্চেন। আর সবচেয়ে বড় কথা মোটামুটি বাইকের প্রাইজিংটা অনেকেরই আসলে পছন্দ হয়েছে। যার কারণে এটা নিয়ে অনেক আলোচনা চলতেছে। অনেক মানুষই এই বাইকটা নিছে। তো এই বাইকটা আমি নেই অক্টোবরের ১৬ তারিখ। তো এখন পর্যন্ত বাইকটা ৫২৮ কিলোমিটারের মতো চালানো হয়েছে। তো অলরেডি মোটামুটি সবাই বাইকটা রিভিউ করে ফেলছে। অনেক মানুষই রিভিউ করে ফেলছে। আমি এখন পর্যন্ত এটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দেই নাই। তো যেহেতু ৫০০ কিলো প্লাস চালায় ফেললাম, তো ভাবলাম আজকে আপনার সাথে এটা নিয়ে কিছু কথা শেয়ার করি। তো সবার প্রথমেই আমরা আসলে রাইডিং স্টাইলের দিকে যাই, যে বাইকের খুঁটিনাটি বিষয় নিয়ে সামনে কথাবার্তা বলবো। আপাতত আমরা রাইডিং স্টাইল কীরকম বা চালিয়ে কীরকম লাগছে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো রাইডিং পজিশনের কথা যদি বলি, রাইডিং পজিশনটা আসলে খুবই ভালো, খুবই কমফোর্টেবল একটা পজিশন। অ্যাটলিস্ট আমার কাছে খুব কমফোর্টেবল লাগে। আগের হর্নেটের থেকে এটা খুব সম্ভবত একটু উঁচা, সিট হাইট একটু উঁচা, আর হ্যান্ডেল বার পজিশনটাও একটু উঁচা দেওয়া হয়েছে, যার কারণে আসলে বাইকটা খুবই মানে কমফোর্টেবল হয়ে গেছে বসার সিটিং পজিশনটা। আর আরেকটা বিষয় হলো যে বাইকটার আপনার ওয়েটটা খুব কম, ওয়েটটা লাইট ওয়েট বলা যায়। ১৪২ কেজি এটা কার্ব ওয়েট। সো আর তার উপরে আপরাইট হ্যান্ডেল বার দেওয়ার কারণে সিটিতে আসলে বাইকটা চালাইতে খুব ভালো লাগে, অনেক লাইট ফিল হয় এবং আপনি খুব সুন্দরভাবেই জ্যাম ট্যাম কাটায়া চলে যেতে পারবেন খুব আরামে। তারপরে আপনার যদি মিটার কনসোলটার দিকে আমরা তাকাই, মিটার কনসোলটা ফুললি ডিজিটাল মিটার কনসোল দেওয়া হয়েছে এবং এই বাইকটাতে আছে পুরোপুরি অল এলইডি সেটআপ। তো মিটার কনসোল, হ্যাঁ, আমার কাছে আসলে মানে খারাপও বলবো না, আসলে ভালোও বলবো না, আমার কাছে মোটামুটি মিটার কনসোলটা লাগছে, ঠিক আছে। সেটা নিয়ে আমার আসলে ওরকম কোনো কমপ্লেন নাই, কোনো আসলে মানে আরও বাড়তি চাওয়ারও কিছু নাই। তো তারপরে কথা বলি আপনার লুকিং গ্লাসগুলো নিয়ে। লুকিং গ্লাসগুলো খুব সম্ভবত আগের হর্নেট বা এক্সব্লেডে মোস্ট প্রবাবলি সেম লুকিং গ্লাসটাই দেওয়া হয়। লুকিং গ্লাসগুলো আমি মনে করি আর একটু বেটার হতে পারতো যদি আর একটু ওয়াইড দেওয়া যেত। আর একটু ওয়াইড দিলে এটার ভিজিবিলিটি পিছনে আরও সুন্দর আসতো। এখন আসলে অত ভালো ভিজিবিলিটি আসে না। তো আরেকটা জিনিস খুব ভালো লাগছে, যেটা মানে হোন্ডার কোনো বাইকই ছিল না বলা যায়, ইঞ্জিন কিল সুইচটা। হোন্ডা এই বাইকটাতে ইঞ্জিন কিল সুইচটা দিছে। এই জিনিসটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতোই। অনেকেই হোন্ডা লাভার যারা আছেন, অনেকেই যারা হোন্ডার বাইক চালান যারা, তারা সবাই এই জিনিসটার অভাব আসলে ফিল করেন। সো এই জিনিসটা আমি বলবো খুবই ভালো একটা এডিশন। আর বাইকের যে পাওয়ার টর্কের কথা বলি, আমি যেহেতু বাইক এখন ব্রেকিং পিরিয়ডে আছে, তো বাইক আসলে ওরকমভাবে টানা হয় নাই, ওরকম টেস্ট করা হয় নাই। তো তবে যতটুকু বোঝা যায় গাড়ির মানে বাইকটার অ্যাক্সেলারেটর মোচড় দিলেই বোঝা যায় যে না, মানে বাইকটাতে যে পাওয়ার আছে এটা বোঝা যায়, বাইকটার টর্কে এটা বোঝা যায়। তো সেটা ইনশাল্লাহ আমরা ব্রেকিং পিরিয়ড শেষ করার পর আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, কিন্তু আপাতত সেটা বিষয়ে বেশি কিছু বলতে চাই না। তারপরে ভালো দিক তো মোটামুটি গেল, যদিও হয়তো কিছু না কিছু মিস করেই গেছে, সেগুলো পরবর্তীতে একটা ডিটেল রিভিউতে ইনশাল্লাহ আমরা শেয়ার করবো। তো আসেন আপাতত খারাপ কিছু দিক নিয়ে কথা বলি। অনেকে হয়তো এই কথাগুলো বলছেন বা অনেকে বলে নেই। যারা আপনারা নিতে যাচ্ছেন, অনেকেই এটা নিয়ে আগ্রহ প্রকাশ করতেছেন যে না, বাইকটা নিব কিনা, নেওয়া যায় কিনা, খারাপ কী দিক আছে, তাদের জন্য কয়েকটা খারাপ দিক অ্যাটলিস্ট আমার কাছে যেগুলো লাগছে ওগুলো আমি শেয়ার করি। আমি 3টা খারাপ দিকের কথা বলবো। কীভাবে ওটা নিচ্ছে, খুব রিস্কি। তো 3টা খারাপ দিকের কথা বলবো। তার মধ্যে সবার প্রথম যেই কথাটা আমি বলবো সেটা হলো সিট। বাইকটার সিটের কুশনিং আসলে খুবই খারাপই বলা যায়, মানে কুশনিং নাই বলতে গেলেই চলে। সেটা আনকমফোর্টেবলই, মানে সিটটা অনেক শক্ত। আপনি মোটামুটি একটু লং রাইড দিলে আপনার তো অবস্থা মোটামুটি খারাপই হয়ে যাবে বলা যায়। যে আমি 50-60 কিলো চালাইলেই মানে ফিল করা যায় যে না, ব্যথা যে হচ্ছে ফিল করা যায় এই সিটে। তো এই জায়গাটা আসলে তারা একটু ইমপ্রুভ করতে পারতো, সিটের কুশনিংটা একটু ইমপ্রুভ করতে পারতো, সেটা তারা করে না আর কি। সো এই কারণে বাইকটা কিছুটা আনকমফোর্টেবল লাগে। আরেকটা বিষয় হলো তার হেডলাইটের আলো ভাই, মানে হোন্ডা বরাবরই দেখলাম আপনার এই হর্নেট স্পেশাল এডিশন সিবিএস যেটা এলইডি সেটআপ যেটা ছিল, সেটাতেও আলো কম, এক্সব্লেডেও আলো কম। এই হর্নেট 2.0তে তো এক্সব্লেডের চেয়েও কম আমার কাছে যতটুকু মনে হয়। মানে এই আলো
হ্যাঁ, আপনি যদি গ্রাম এলাকায় চালান, যে জায়গায় আসলে ল্যাম্প পোস্ট নাই, ওরকম ইয়া নাই, রাস্তায় আলো নাই, সো ওইসব রাস্তার জন্য ঠিক আছে, চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সিটি রাইডের জন্য এটা কোনো দিক দিয়েই আমার কাছে ভালো মনে হয় নাই। প্লাস হাইওয়ে রাইডের জন্য তো মানে কখনোই না, ইম্পসিবল। তবে যে অসুবিধাটা আছে, যারা বাইকটা নিয়েছেন তারাও অনেকেই প্রবলেমে ভুগতেছেন। একটা টুকটাক একটা ছোটোখাটো সলিউশন আছে, সেটা হলো আপনি সার্ভিস সেন্টারে যেয়ে হেডলাইটটা একটু নামায় নিন। একটু নামায় নিলে আপনার কিছুটা মানে চলনসই অবস্থা হয় আর কি। তো এই দিকটা আসলে হোন্ডার ইমপ্রুভ করা উচিত ছিল। এটা মানে একটা ভালো হেডলাইট সেট আপ দেওয়া উচিত ছিল। যেমন আমাদের বাংলাদেশের বাজারে যা আছে, যেমন 4বির এলইডি খুব পাওয়ারফুল। তারপরে জিক্সার এসএফের এলইডি অনেক পাওয়ারফুল। আর খুব সম্ভবত সবচেয়ে পাওয়ারফুল এই সেগমেন্টে হেডলাইট দেয় হলো N160, পালসার N160, N250। মানে তাদের থেকে দেখে হলেও কিছুটা শেখা উচিত ছিল তাদের। হেডলাইটের আলো আসলে তাদের একটু বাড়তি দেওয়া উচিত। তো এই গেল সেকেন্ড সমস্যা। আরেকটা সমস্যা যেটা আমি পাইছি, সেটা হলো মানে গিয়ার ফাঁসতেছে প্রচুর। ব্রেকিং পিরিয়ডটা প্রচুর গিয়ার ফাঁসতেছে। তো এই জিনিসটা অনেকে ডিনাই করেন, দেখলাম হর্নেট গ্রুপে টুকু অনেকে ডিনাই করতেছে। যাই হোক, এগুলো নিয়ে কথা না বলি। তবে ম্যাক্সিমাম মানুষই এই জিনিসটা পাইছে, ব্রেকিং পিরিয়ডে গিয়ার ফাঁসতেছে, এই জিনিসটা ম্যাক্সিমাম মানুষই পাইছে। আমার অন্যান্য ফ্রেন্ড যারা আছে, যারা হন্ডার বাইক চালায়, যেমন এক ফ্রেন্ড আছে এক্সব্লেড চালায়, ওর কাছে জিজ্ঞেস করছিলাম, ও আমাকে বললো যেটা, যে প্রায় 5000 কিলো পর্যন্ত এই জিনিসটা সে পাইছে তার এক্সব্লেডে, গিয়ার ফাঁসার প্রবলেমটা পাইছে। যদিও পরবর্তীতে কম ছিল। তো আমি সার্ভিস সেন্টারে এটা নিয়ে কথা বলছিলাম, তারা বলছে যে মোটামুটি ব্রেকিং পিরিয়ডটা পার হয়ে গেলে এই জিনিসটা অনেকটুকুই কমে যাবে। তো আশা করা যায় এটা ঠিকঠাক হয়ে যাবে। তবে এত কিলো পর্যন্ত এই ইঞ্জিন ফাঁসা জিনিসটা আসলে একটু মাইনে নেওয়া একটু কষ্ট করেই বলা যায়। ঠিক আছে, তো এই আপাতত গেল আপনাদের সাথে এই হর্নেট 2.0 নিয়ে কথাবার্তা। যে পরবর্তীতে একটা ডিটেল রিভিউ আমি ইনশাল্লাহ দিব। ব্রেকিং পিরিয়ডটা শেষ হলে কোনো একটা ট্যুরে যদি যাই, বা আরও কিছু চালিয়ে 2000-3000 কিলো চালিয়ে একটা ডিটেলড একটা রিভিউ আপনাদেরকে আমি দিব। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।